একদিন বিকেলবেলায় গ্রামের সব বাচ্চাদের সাথে ভোলাও ক্রিকেট খেলছিল। ভোলা নামের সত্যিই সার্থকতা আছে, সে সত্যিই খুব সাদাসিধে, সকলের কথা শুনে চলে। খেলতে খেলতে বলটা হঠাৎ বাগদিদের মাঠের বাঁশঝোপে চলে যায়। বাগদিদের মাঠ এমনিই সবাই যেতে ভয় পায়, অনেকে বলে ওখানে নাকি মরা মানুষের আত্মা ঘুরে বেড়ায়। ভোলাকে সহজ সরল পেয়ে সবাই বলে, ভোলা, তুই একটু বলটা নিয়ে আয় তো। বলটা তো বাগদিতে মাঠে তোলা গেল, ওখানে যেতে আমার ভয় করে। সবাই বলে ওখানে ভূত আছে। আরে দূর, কিচ্ছু নেই, তুই যাবি আর গিয়ে নিয়ে চলে আসবি। তাছাড়া এখন তো দিনের বেলা, আরে কিচ্ছু হবে না। ভোলা মনে ভয় নিয়ে চলল বলটা আনতে, কারণ ও জানে ও বলটা যদি না নিয়ে আসে ওকে আর কেউ খেলতে নেবে না। বলটা বাঁশঝোপে পড়েছিল। ভোলা তাড়াতাড়ি বলটা নিয়ে দৌড়ে পালিয়ে আসতে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ভোলার আসতে দেরি হচ্ছে দেখে টিমের সবাই গিয়ে দেখে ভোলা মাটিতে পড়ে আছে। সবাই মিলে তাকে তুলে নিয়ে এসে চোখে মুখে জল দেয়। ভোলা, এ এ এ ভোলা, ভোলা ওঠ, কি হয়েছে তোর? আহ, আহ, আমি কোথায়? আমি আমি এখানে কি করে এলাম? কে কে নিয়ে এলো? আমি তো আমি তো বল আনতে গেছিলাম। আরে তুই তো একটা বাঁশ গাছের ঝোপের মধ্যে পড়েছিলি, আমরা তো তোকে তুলে নিয়ে এলাম। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, মাথাটা মাথাটা একটু ব্যথা করতে শুধু। চল চল, তোকে ঘরে দিয়ে আসি, তুই একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ভোলা সবার সাথে আসছে দেখে ভোলার মা জিজ্ঞেস করে, কি রে, কি হলো? এসব হলো কি করে? আয় বাবা আয়, তুই ঘরে শু, আমি তোর জন্য জল নিয়ে আসছি, তুই রেস্ট নে। ও কিছু হয়নি কাকিমা, ও খেলতে গিয়ে বাঁশ ঝোপে পড়ে গেছে, তাই ওকে ঘরে দিতে এলাম। রাত্রে ঘুমের পর ভোলা এখন একটু স্বস্তি বোধ করছে, খিদেও পাচ্ছে খুব। সকালেই সে মাকে বলছে, মা, ও মা, কোথায় তুমি? আমাকে কিছু খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। এই তো 3টে রুটি দিলাম যে বাবা, এখনই আবার খিদে পেয়ে গেল? দাঁড়া, ভাত চাপাচ্ছি, একটু সবুর কর, একটু পরেই ভাত হয়ে যাবে। দুপুরে ভাত, শাক, কুমড়োর তরকারি, আলু সেদ্ধ দিয়ে মা তাকে খেতে দেয়। নিমেষের মধ্যে সমস্ত ভাত খেয়ে ফেলে ভোলা, আরও ভাত চাই। ভোলার মা অবাক চোখে চেয়ে থাকে ভোলার দিকে, নিজের ভাগের ভাতটাও তাকে দিয়ে দেয়। খেতে খেতে ভোলা বলে, মা, আজ পুকুর থেকে বাবা মাছ ধরে আনেনি কেন? আজ ওই খেয়ে নে বাবা, কাল মাছ দিয়ে ভাত দেব, ঠিক আছে? পরের দিনও ভোলার সেই অস্বাভাবিক খিদে। সেদিন বাবা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে। জ্যান্ত মাছগুলোকে দেখে ভোলার চোখ বড় বড় হয়ে উঠল। সে মাছটাকে ধরে কেমন লালসার চোখ দিয়ে দেখতে থাকলো। ভোলার মা ছেলের এই হাবভাব দেখে কেমন অবাক হয়ে গেল। একটা বঁটি এনে মাছ কাটতে বসলো। হঠাৎ বঁটিতে তার মায়ের আঙুল কেটে গলগল করে রক্ত বেরোতে লাগলো। ভোলার সেদিকে লাল ঝরানো দৃষ্টি, সে বড় বড় চোখ করে মুখে কেমন একটা অস্বাভাবিক হাসি হেসে তার মায়ের আঙুলটা মুখে পুরে নিল, পুরো রক্তটা খেয়ে ফেলল চুষে চুষে। ভোলার মা ভোলার এই কাণ্ড দেখে ভয়ে ও আশ্চর্যে হতবাক। ভোলার মা তার মুখ থেকে আঙুলটা ছাড়িয়ে তড়িঘড়ি ঘরের ভেতরে যায় আঙুলে কাপড় জড়াতে। সেই ফাঁকে ভোলা এক পিস মাছ সরিয়ে নেয়, আড়ালে গিয়ে কাঁচা মাছটা কামড়ে খেয়ে নেয় সে। তার মুখ দিয়ে হাত বেয়ে মাছের কাঁচা রক্ত গড়িয়ে পড়ে। ভোলার চোখে মুখে একটা পিশাচি ও হাসি আর আনন্দ। খাওয়া শেষ করেই সে ঝটপট মুখ হাত ধুয়ে নেয়। ভোলার মা ঘর থেকে বেরিয়ে এসে 2 পিস মাছের জায়গায় 1 পিস মাছ দেখতে পেয়ে বলে, এ মা, আরেকটা পিস মাছ
কোথায় গেল? এভাবে ধীরে ধীরে ভোলার খাওয়া দাওয়ার অভ্যাসের পরিবর্তন হতে থাকে। আর তার ভাত ডাল শাকসবজি এসব ভালো লাগে না। সে চায় রক্ত মাংস। ধীরে ধীরে গ্রামেও নানা অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। কোনো দিন কারো মুরগি হারিয়ে যায়, কোনো দিন কারো হাঁস। এভাবেই চলতে থাকে। মানুষের মনে ভয় বাড়তে থাকে, নানা গল্প বাঁধতে থাকে। কেউ তাদের হাঁস মুরগিকে খোঁয়াড়ে রাখতে ভয় পায়, কেউ ভাবে পেঁচার উপদ্রব। এভাবেই দিন চলতে থাকে। ভোলার চেহারারও পরিবর্তন হতে থাকে। ধীরে ধীরে সে মোটাসোটা হয়ে যায়। ওর বয়সী অন্য ছেলেদের তুলনায় আকারে আয়তনে অনেক বেশি বড় হয়ে ওঠেও। ওর এই অস্বাভাবিক বৃদ্ধি অনেকেরই চোখে লাগে, কিন্তু এ ব্যাপারে কেউ কিছু বলতে পারে না। তার সঠিক কারণ কারোরই জানা নেই। ভোলার স্বভাব চরিত্রেও পরিবর্তন ঘটেছে। সে এখন অনেক বেশি উদ্ধত হয়ে উঠেছে। দলের সবচেয়ে ভোলা ভালা ছেলে থেকে সে ধীরে ধীরে দলের পান্ডা হয়ে উঠেছে। ওর কথা কেউ না শুনলেই মারপিট করে নিজের শরীরের শক্তি দেখায়। সবাই ভয়ে ওর কথা শুনে নেয়। কিছুদিনের মধ্যেই ওর দলের এক বন্ধু বিজয় দুটো খরগোশ কিনে এনে সবাইকে দেখায়। এই দেখ, এই দেখ সবাই, আমি কি নিয়ে এসেছি। মামা বাড়ি ঘুরতে গিয়েছিলাম, ওখানে হাটে এদেরকে দেখে আমার খুব পছন্দ হয়, তাই মাকে বললাম কিনে দিতে। এখন থেকে এরা আমার বাড়িতেই থাকবে, আমি পুষবো এদের। খরগোশগুলোকে দেখে ভোলার মুখে একটা লোলুপ হাসি, চোখে একটা রাক্ষসের দৃষ্টি। সে বলে ওঠে, ইট, খলগতগুলো কি নরমলে, আর কি সুন্দর থাদা ধপধপে। দানিত দানিত আমি শুনেছি খরগোশ মাংস দারুণ খেতে। তুই খেয়েছিস কখনো বিদয়? না, আমি খাইনি। তুই এরকম কেন বলছিস বলা? আমি এদের পোষার জন্য নিয়ে এসেছি, আমি কখনো এদের আমার কাজ ছাড়া করব না। এই বলে বিজয় খরগোশগুলোকে বাড়ি নিয়ে চলে গেল। এখন বিজয়ের সারাদিনের অনেকটা সময় খরগোশগুলোর সাথেই কাটে। সে স্কুল থেকে ফিরে এসে খরগোশগুলোর সাথে খেলে, তাদেরকে খাওয়ায়। এরই মধ্যে ভোলা মাঝে মাঝে স্কুল থেকে ফেরার পথে বিজয়ের সাথে বিজয়ের বাড়ি যায়, খরগোশগুলোকে দেখার জন্য, আদর করার জন্য। সে খরগোশের গায়ে হাত বুলায়, তার মুখে জল চলে আসে, আদর করে কোলে নেয়। খরগোশগুলোর খাঁচাটা দেখে, তাদের কি বিজয় কোথায় রাখে সেটাও সে দেখে নেয়। খরগোশগুলোও ধীরে ধীরে ভোলার পোষ মেনে যায়। এরপর একদিন ভোলা মায়ের কাছে আবদার করে খরগোশ কিনে দেওয়ার জন্য, কিন্তু তার মা বলে, ওরা বড্ড ঘর নোংরা করে, যেখানে সেখানে পায়খানা করে দেয়, কে অত ঝক্কি পোহাবে বলতো? মা, ওদের দেখতে খুব সুন্দর, খুব নরম মাংস ওদের। আমি কোলে নিয়ে দেখেছি, একদিন তোমার কাছে নিয়ে আসবো, দেখবে তোমারও ভালো লাগবে। এই বলে বিজয় পরের দিনই একটা খরগোশকে বিজয়ের কাছ থেকে নিয়ে আসে ঘরে তার মাকে দেখানোর জন্য। কিন্তু তখন তার মা বাড়িতে ছিল না। বাড়ি ফিরে মাকে না দেখতে পেয়ে ভোলা খরগোশটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। ধীরে ধীরে তার রাক্ষসে খিদে জেগে ওঠে, চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁটের কোণা দিয়ে লালা ঝরতে থাকে। দু হাতে তুলে নেয় খরগোশটাকে। হঠাৎই একটা ঘাড়ে কামড় দেয়। খরগোশটা চেঁচিয়ে ওঠে, লাফাতে থাকে, তার ঘাড় বেয়ে রক্ত পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই খরগোশটা মরে যায়। ভোলা সেই মোরা খরগোশটার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে, তার হাত রক্তে ভরে যায়। এমন সময় বিজয় তার খরগোশটাকে খাওয়ানোর জন্য ফেরত নিতে আসে ভোলার বাড়ি। ভোলার বাড়ি এসে এই কাণ্ড দেখে বিজয় ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। ও মা, ও মা, আ বিজয় ভয়ে ছুটতে থাকে আর চেঁচাতে থাকে। বিজয়ের চিৎকারে ভোলার মা পুকুরঘাট থেকে দৌড়ে আসে।
সাথে আরও 2-3 জন পাড়ার লোক আসে। বিজয় তাদেরকে বলে, ভোলা ভোলা কীরকম করছে? আমার খরগোশটাকে মেরে ছিঁড়ে তার মাংস খাচ্ছে। আমি ভয়ে পালিয়ে এসেছি। সবাই বিজয়ের সাথে ছুটে যায় ভোলার ঘরের দিকে। ভোলা আর মেঝেতে নেই। মেঝেতে পড়ে আছে খরগোশের সাদা লোমযুক্ত গায়ের চামড়া। তাজা রক্ততে মেঝেটা ভিজে গেছে। সবাই ভোলা ভোলা বলে ডাকছে, কিন্তু ভোলাকে পাওয়া গেল না। তারপর ভোলার মা রান্নাঘরের পিছনের দিকের দেওয়ালের আড়ালে দেখে ভোলা খরগোশের একটা পা ছিঁড়ে খাচ্ছে। তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তার জামা রক্তে ভিজে যাচ্ছে। এই দৃশ্য দেখে ভোলার মা ভয়ে চেঁচিয়ে ওঠে। ও মাটিতে পড়ে জ্ঞান হারায়। সবাই সেই চিৎকার শুনে রান্নাঘরের পিছনে গিয়ে সব দৃশ্য দেখে ভয়ে বিস্ময়ে অবাক হয়ে যায়। ভোলার মাকে তুলে নিয়ে এসে চোখে মুখে জল দেয়। ভোলার মা জ্ঞান ফিরে পায়। আপনারা তো গল্প শুনছেনই। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও এরকম গল্প যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হব এরকম আরও অনেক মজার গল্প নিয়ে। লাইক করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের এই গল্প।